নমস্কার বন্ধুরা, আজকে হলো সানডে। আর সানডেতে কি ভিডিও দেবে খুঁজে পাইনি, তাই পুজোতে আমি কিভাবে ঘুরেছি, কিভাবে মাকে দর্শন করছি একটু ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে এবং যদি যোগ্য মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এটুকুই ভালোবাসা আশা করি তোমাদের কাছে। চলো, সবাই হয়তো অষ্টমীর দিন, সপ্তমীর দিন, মানে সপ্তমী দিন থেকে শুরু করেছে ঠাকুর দেখা। অষ্টমী, নবমী, দশমী, যাই হোক ঠাকুর দেখা আরম্ভ করেছে। আর হয়তো যে যেরকম টাইম পেয়েছে গেছে। প্রচণ্ড ভিড় হয় কখন না, রাত্রেবেলা, সেই সময় প্রচণ্ড ভিড় হয়। আমার পক্ষে যাওয়া একদমই সম্ভব হয় না দুটো বাচ্চা নিয়ে। আর 4 চাকা গাড়ি অনেক দূরে রাখতে হয়, আর এতটা হেঁটে হেঁটে ঠাকুর দেখা সত্যি অসম্ভব হয়, কারণ বাচ্চাগুলো থাকে। তো তাই আমি ভোরবেলা ঠাকুর দেখতে যাই, যখন লাইটিং থাকে, ভোর মানে 3টে, 3:30 এরকম টাইমে। তখন আমি নয়, প্রায় কিছু মানুষও যায় দেখার জন্য, কারণ সে সময় পুরো ফাঁকা থাকে। আর বয়স্ক মানুষদের সাথে যাওয়ার টাইমটা কিন্তু ঠিক থাকে। আমি আমার শাশুড়ি মার সাথে বেরিয়েছিলাম, যেহেতু শাশুড়ি মা একটু সেরকম ভিড়ের মধ্যে করতেন। শাশুড়ি মাকে দেখানো মানে আমার তো কর্তব্য, বা তার মায়ের তো ইচ্ছা থাকে দেখার জন্য। মায়ের দর্শন সবাই আমরা করতে চাই। আর ঝাড়গ্রামে এত সুন্দর সুন্দর প্যান্ডেল ছিল, খুব ভালো ছিল। প্রত্যেক জায়গায় ভালো হয়েছে, দেখা যাচ্ছে টিভিতে। ঝাড়গ্রামে করেছিল স্বর্ণ মন্দির, ভালো ছিল বেশ। দুর্গা ঠাকুরটা দেখো পুরো সোনায় জেরু ভর্তি, আর এত সুন্দর কারুকার্য করছিল। গুজরাটি কী বলে, স্বর্ণ মন্দির না একটা কী নাম ছিল, যাই হোক ভালো লাগছিলো কারুকার্যগুলো। আর যার এই আইডিয়াগুলো তাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর হয়েছে। দেখো সাইডে সুইমিং পুল করেছিল, আর সুইমিং পুলে মাছ হয়েছিলো। আর এগুলো কী মাছ সেটা আমি বলতে পারছি না, কিন্তু ভালো লাগছিলো। ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। আর আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে, ও ছাড়া আমার কিছু না। বেশ একটু হেঁটে এসে জাস্ট এটা পরে এডিটিং করব। তারপরে ছোঁটা আর একটু করেছিলাম। ছুটতে তো জানি না, ঘরে কাজকর্ম করে করেই ছুঁটা ভুলে গেছি। আর দেখো লাইটিং, এটা অন্য জায়গা। এটা একটা পার্কের মধ্যে আছে। এখানেও কারুকার্যগুলো খুব সুন্দর, সত্যি মনোহরা কারুকার্যগুলো এত সুন্দর করেছে না, ভাবা যায় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আমি যেটা খুঁজছিলাম এখন পেয়ে যাব, ওয়েট করে একটু। অনেক দিন থেকে পোস্টগুলো দেখছি, কোথায় কি, এটা কোথায়, এটা কোথায়, অনেক প্রশ্ন ছিল, কিন্তু পেয়ে গেছি। পাওয়ার পর ভাবলাম আমি একটু মায়ের রূপটা একটু দেখি, চেষ্টা করি। কিন্তু মার মতন কি হতে পারবো না। হ্যাঁ, কখন হব, যদি নিজের সন্তান আমরা কেউ আক্রমণ করে বা ইয়ে করে, তখন তো পরিবর্তন হবে। তাই হোক, আমি একটু করলাম। তারপরে এই দিয়ে দেখো কলসটা করছে এত সুন্দর। আর দেখো কী সুন্দর সুন্দর কিউট কিউট। কিরে তোরা আমার বান্ধবী হবি নাকি, অনেক কিউট লাগছে। যাই হোক, প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল, ভালো লাগছিলো। দেখো হাতের কাজগুলো কী সুন্দর, খুব সুন্দর ছিল। দেখো কি সুন্দর প্যান্ডেলগুলো, তাই না? যাই হোক, তোমরা কীভাবে পুজো কাটালে একটু কমেন্ট করবে। আর দেখো বৃষ্টিও হালকা হালকা হয়েছিল, তাই ভেজা ভেজা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর কাজ করা, লাইটিংগুলো এত সুন্দর লাগছিল না, আর বলা যায় না। দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে, মন চায় যে ওখানে থেকে যায় মায়ের কাছে। মা গো, আর এখানে দেখো, এখানে প্যান্ডেলটা করেছে একটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, আমাদের যে ইংরেজ শাসন যেভাবে ছিল, যেভাবে আমরা মানে জনগণগুলো শাস্তি পেয়েছি, ইংরেজের শাসনে মানে চাপা পড়ে গিয়েছিলাম, এটা নিয়ে ফুটিয়ে তুলেছে। সর্বশেষে কিন্তু আমরা স্বাধীন হয়েছিলাম, তাই না? এইটার মাধ্যমে, প্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে মনে করে দিচ্ছে। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের, এই জিনিসটা মনে করে দেওয়ার জন্য। আর সত্যি এই জিনিসগুলো তারা করেছিল বলে, বা করে যাচ্ছে বলে আমাদের মনে থাকছে। খুব মিষ্টি একটা প্যান্ডেল হয়েছে। মা, তুমি এইভাবে সবার পাশে থাকো, সবার ভালো ভালো করো, তুমিও নিজে ভালো থাকো মা, এটাই হচ্ছে। আর দেখো এই যে আমার ভিডিও করে দিচ্ছে, হেঁটে আসছি, কখনো ভিডিও করে দিচ্ছে। আর এখানে দেখো, এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। জরির মধ্যে কাজ করা, লাইটিং আছে। তো তখন সকাল হয়েছিল, লাইটগুলো অফ হয়ে গিয়েছিলো, এখানে লাইটটা দেখতে পাইনি। বাট মন্দিরটা খুব সুন্দর। আর সন্ধ্যাবেলাও কিন্তু লাইটিংয়ের জন্য খুব খুব সুন্দর লাগছিল। আমি যেটা ফোনে দেখছিলাম, যেহেতু আমি সন্ধ্যাবেলায় আসিনি। যাই হোক, দেখো মা আছেন, মায়ের বড় মূর্তি, তার নিচে একটা ছোট্ট করে মনে করছে, খুব সুন্দর লাগছিল সত্যি। আর ভাবলাম লাইটটাকে একটু ধরি, তাতে উঠেছে। মায়ের সামনে একটু খেলাধুলা করলাম। মা গো, আমি তোমার সামনে একটু খেলাধুলা করে নিলাম। যাই হোক,
এটাই চাই তুমি আবার এসো মা, সেই দিনটা অপেক্ষা করলাম।